আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার্স নিউ ভিডিও জেএস কিচেন ব্লগ। কেমন আছেন আপনারা? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটা রেসিপি, তেলের পিঠা। অঞ্চলভেদে এই পিঠার কিন্তু অনেক প্রকারের নাম আছে। কেউ বলে পোয়া পিঠা, কেউ বলে পাকন পিঠা ইত্যাদি। এখানে আমি প্রথমে বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এটা কিন্তু বাজারের কেনা ময়দা। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং চিনি। এই পিঠা আমি চিনি দিয়েই তৈরি করব। এখানে আমি গুড় দিব না। চিনি দিলে পিঠা অনেক সুন্দর দেখায় এবং ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়। আমি চিনি, ময়দা এবং লবণ ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দলা পাকিয়ে না যায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ময়দাগুলোকে ভালো করে বেটার বানিয়ে নেব। এটা আমি হাত দিয়েই করব। আপনারা চাইলে হাত ব্যবহার নাও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা হাত দিয়ে মাখিয়ে নিলে এখানে কোনো দলা থাকবে না, ময়দাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে লবণ এবং চিনির সঙ্গে। এবং পানি দিয়ে বেটারটাকে আমি ভালো করে তৈরি করে নেব। আমার হাত দিয়ে মাখানো শেষ। আমি এখন একটা ডাববড়ি দিয়ে বেটারটাকে আরও ভালো করে মিক্সড করে নেব। জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে, কিন্তু আমরা এটাকে ডাববড়ি বলে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বেটারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কোনো দলা নাই। সম্পূর্ণ ময়দাগুলো ভালো করে মিশে গেছে পানির সঙ্গে, দেখতেও কিন্তু খুবই দারুণ লাগছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে গরম করে তার মধ্যে তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি পিঠা বানানো শুরু করব। তেলের পিঠা বানাতে হলে তেলটা প্রথমে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে তেলের হিটটা একটু নরমাল করে দিতে হবে। বেশি হিটে এই পিঠা বানালে পিঠা পুড়ে যাবে। আমার তেল গরম হয়ে গেছে। আমি এখন বেটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন অনেক সুন্দরভাবে তেলের পিঠা ফুলে উঠেছে, একটুও কিন্তু কোনো জায়গায় বাকি নেই। দেখতেও কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কালার করতে পারেন। এখানে বেশি কালারও করতে পারেন, আবার হালকা বাদামি কালারেও করে নিতে পারেন। আমি পিঠাগুলোকে হালকা বাদামি কালারেই করে নেব। পিঠা বানানোর সঙ্গে সঙ্গে বেটারটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে বেটারের নিচে ময়দাগুলো জমাট বেঁধে যেতে পারে। আমি একটা একটা করে সবগুলো পিঠা ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠছে। আমি এখানে কেনা ময়দা ব্যবহার করেছি যাতে পিঠাগুলো নরম তুলতুলে হয়। আপনারা চাইলে চাউলের গুঁড়ি দিয়েও এই পিঠা তৈরি করতে পারেন। অনেকেই এই পিঠা তৈরি করতে হালকা কুসুম গরম পানি ইউজ করে। আমি এখানে কোনো প্রকার গরম পানি ইউজ করি নাই, ঠান্ডা পানি দিয়েই এই পিঠাগুলো তৈরি করছি। তারপরেও আমার পিঠাগুলো খুবই নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো হয়েছে। তবে আপনাদের একটা কথা বলি, শুধু চাউলের গুঁড়া ব্যবহার করলে পিঠাগুলো দ্রুত শক্ত হয়ে যায়। আপনারা চাইলে চাউলের গুঁড়ার সাথে ময়দা মিশিয়ে তৈরি করতে পারেন, তাহলে পিঠাগুলো দ্রুত শক্ত হবে না। এখানে দেখছেন আমার পিঠার ভিতরে কিন্তু কোনো প্রকারে ময়দা জমাট বেঁধে নাই। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে ফুলকো ফুলকো, ঠিক তেমনও খেতেও খুব স্বাদ হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আপনাদের আরও অনেক নতুন নতুন ভিডিও দিয়ে পাশে থাকতে পারি। আল্লাহ হাফেজ।